আচ্ছা, তো শোনো ভাইরা, এই যে ম্যাটটা দেখতেছো এটা একটু একবারে মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় দেখবা, কারণ ঠান্ডা মাথায় যদি না দেখো তাহলে বুঝবে না। আমি একটু তাড়াতাড়ি করে বলবো, তো তাড়াতাড়ি করে বললেও তুমি হচ্ছে বুঝতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমি আমার ভিডিওটা শুরু করি। তো দেখো এখানে কি আছে, দুইটা চার্জ দেওয়া আছে, একটা হচ্ছে তোমার Q1 আর একটা হচ্ছে তোমার Q2। Q1 এবং Q2 দুইটা চার্জ, একটা হচ্ছে তোমার 20 কুলম আর একটা হচ্ছে তোমার 16 কুলম। আর এটার মধ্যবর্তী যে বিন্দু চার্জ সেটা এই বিন্দুতে আছে। এখানে যে দূরত্ব সেটা 10 মিটার আর এখানে দূরত্ব 5 মিটার। মোট দূরত্ব কত? মোট দূরত্ব হচ্ছে তোমার 15 মিটার। তো এখানে দেখো যে মোট দূরত্ব, এখানে আমরা কি লিখতে পারি দেখো, মোট দূরত্ব এই দুইটা চার্জের মধ্যবর্তী মোট দূরত্ব কত, এরকমভাবে লিখবা যে মোট দূরত্ব হচ্ছে তোমার 10 প্লাস হচ্ছে তোমার 5 হচ্ছে তোমার 15 কি মিটার নাকি সেন্টিমিটার? 15 কিন্তু মিটার। তো 15 মিটার আসছে আমাদের। ওকে, ভেরি গুড। কিন্তু এখানে আমাদের কোশ্চেনটা কি করছে যে বিন্দু চার্জ কোথায় সাম্যাবস্থায় থাকবে। এই যে বিন্দুর চার্জটা, এটা কোন বিন্দুতে তোমার সাম্য অবস্থায় থাকবে। সাম্যাবস্থা তো বোঝো, এটার সংজ্ঞা তো জানো, বইতে লেখা আছে। যদি না বুঝতে পারো বইটা একটু খুলে অবশ্যই দেখবে। এখন ওই যে সাম্যাবস্থার যে সংজ্ঞা সেটা বলার সময় এখন না, এখন হচ্ছে ম্যাথ করার সময়, ঠিক আছে? তো এখন তুমি চিন্তা করো যে এই যে বিন্দুর চার্জটা হচ্ছে তোমার Q1 থেকে, মনে করো যে তোমার Q1 থেকে x দূরত্বে, এটা তুমি হচ্ছে মনে মনে ধরো যে Q1 থেকে x দূরত্বে হচ্ছে তোমার বিন্দু চার্জটা আছে। আছে কি না? যদি তোমার Q1 থেকে, এই যে দেখো খুব ভালোভাবে দেখো যে Q1 থেকে যদি তোমার x দূরত্বে তোমার বিন্দু চার্জটা যদি থাকে, আচ্ছা ভালো কথা, তাহলে Q1 থেকে যদি তোমার x দূরত্ব হয় তাহলে Q2 থেকে কত দূরত্ব হবে? Q1 থেকে যদি এই পর্যন্ত তোমার x দূরত্ব হয় তাহলে Q2টা কত হবে? Q2 থেকে এটা কত দূরবর্তী স্থানে আছে এই যে বিন্দু চার্জ? মোট দূরত্ব কত? 15 না? 15 থেকে তোমার বিয়োগ যাবে কি? 15 থেকে তোমার বিয়োগ যাবে হচ্ছে x দূরত্ব। তাহলে Q2 থেকে দূরত্ব কত হবে? দূরত্ব হবে তোমার 15 মাইনাস x। এটাই কি? এটাই তো নাকি? হ্যাঁ, অবশ্যই এটাই হবে। আচ্ছা, এখন আমরা সূত্র জানি। কি সূত্র জানি বলো তো? যেহেতু এরা সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় থাকবে, সেহেতু আমরা একটা সূত্র ফেলতে পারি এখানে, যে যারা না বুঝতে পারতেছো তারা একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করো, বুঝে যাবা, খুব সহজে বুঝে যাবা। দেখো U1 সাম্যাবস্থায় থাকার ক্ষেত্রে, শুধু সাম্যাবস্থায় যেহেতু এরা আছে, অর্থাৎ আমি E1 সমান E2 এটা তো লিখতে পারি নাকি? এখন E1 আর E2 মানে কি, এটা আবার জিজ্ঞাতে আইসো না, কারণ এগুলো আগে বলাইছি না যে U1 সমান কি? U1 হচ্ছে তোমার Q1 বাই হচ্ছে তোমার কি, এখানে x স্কোয়ার হবে নাকি 15 মাইনাস x স্কোয়ার হবে? এখানে হচ্ছে তোমার এটা থেকে এটার যে দূরত্ব সেটা কি x না? এই যে x দূরত্বের কথা এখানে উল্লেখ আছে না, অর্থাৎ x এর নিচে x এর উপরে স্কোয়ার হবে। তো স্কোয়ার যদি হয় তাহলে সমান দিয়ে আমরা E2 মানে কি? U2 মানে হচ্ছে তোমার Q2। এই যে Q2 যদি উপরে থাকে তাহলে নিচে কি হবে? নিচে হবে তোমার 15 মাইনাস x স্কোয়ার। 15 মাইনাস x স্কোয়ার কি হবে কি না? অবশ্যই কিন্তু হবে। তো এটা যদি হয় তাহলে এখন দেখো, এখন আমরা কি করতে পারি? এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তোমার Q1 এবং Q2 এই দুইটার মান আমরা লিখতে পারি। এখন Q1 এর মান কত? Q1 এর মান হচ্ছে তোমার 20। এই যে দেখো 20, ঠিক আছে? Q1 এর মান কত? 20। এবং x, এখানে x আছে না, x এর মান কত? x এর মান কি তোমার জানা আছে? না, x এর মান তোমার জানা নাই। x এর মানটাই আছে আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে x স্কোয়ার লিখে দাও, সমান দাও Q2 কোথায়? এখানে Q2 হচ্ছে তোমার 16। তো এখানে 16টা লেখো, লিখলা? নিচে লিখবা হচ্ছে তোমার 15 মাইনাস x স্কোয়ার। এই যে 15 মাইনাস x স্কোয়ার লিখলা, এর নিচে তুমি কি লিখবে? এর নিচে তুমি লিখবা হচ্ছে তোমার 20
ইন্টু 15 মাইনাস এক্স স্কোয়ার বজ্র গুণন আর কি সমান সমান দিয়ে লিখতে হবে তোমার 16 এক্স স্কোয়ার। ঠিক আছে, তো লিখলা। এখন তুমি কি করতে পারো, সরি এখানে এক্স স্কোয়ারটা এখানে না, এখানে স্কোয়ারটা হবে এখানে। তো এটা যদি হয় তাহলে এখন তোমার আর কিছু করার নাই, এখন হচ্ছে তোমার ক্যালকুলেটরের খেলা। দেখো এই যে ম্যাথটা এই অবস্থায় আছে না, এখান থেকেই কিন্তু তুমি এক্সের মানটা নির্ণয় করে ফেলতে পারবা, তোমার কিচ্ছু লাগবে না, তোমার মিডল টার্ম লসাগু টসাগু যা আছে কিচ্ছু দরকার নেই। তুমি কি করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কি করবা। এই ক্যালকুলেটর যাদের আছে তাদের ভাগ্য খুবই ভালো, তোমরা এখন সুফল পেতে যাচ্ছ যে এই ক্যালকুলেটর দিয়ে কি কি করা যায় এবং কি কি করা যায় না। দেখো কি করবা, ওই যে দেখো এখানে কি লেখা আছে, ওখানে 20 ইন্টু 15 মাইনাস এক্স স্কোয়ার না, এই যে দেখো হোম মেনুতে প্রেস করবা, ইকুয়েশনে যাবা, ইকুয়েশনে যাওয়ার পরে এখানে সলভারে যাবা। তো সলভারে যেয়ে এখন এখানে 20, এই যে দেখো 20 লিখলাম, এরপর হচ্ছে এখানে ব্র্যাকেট দেবো, শিফট প্রেস করে ব্র্যাকেট, এরপর হচ্ছে তোমার 15 লিখে এখানে যদি মাইনাস করি, মাইনাস দিই যদি এক্স, এরপর আবার ব্র্যাকেট, এর ওপর হচ্ছে কী হবে স্কোয়ার, সমান সমান দেবো, শিফট প্রেস করবো, ব্র্যাকেটে প্রেস করবো, সমান সমান, সরি এখানে না, সমান সমান হবে একবারে সামনে, এখানে শিফট প্রেস করব, আর এই যে ব্র্যাকেটের উপর প্রেস করলে আর তোমার সমান সমান আসবে। এখন তুমি 16 লেখো, 16 লিখে এর ওপর এখন একটা এক্স স্কোয়ারের ওপর এক্স স্কোয়ার দাও। তো এটা যদি তুমি দাও তাহলে তোমার এক্সের মান কি আসবে না, অবশ্যই কিন্তু আসবে। দেখো এক্সের মান কত আসছে, 7.91। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের কি 7.917, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো ব্লার করা আছে, আমি হচ্ছে আবার, এটা কিন্তু আমরা সাধারণ নিয়মে করতে পারতাম, কিন্তু আমরা সাধারণ নিয়মও করলাম না, যেহেতু আমরা খুবই অলস প্রকৃতির লোক। আমাদের যেহেতু সবার ক্যালকুলেটর আছে, তো ক্যালকুলেটর ব্যবহার করে তুমি এক্সের মানটা নির্ণয় করে ফেলতে পারবা। এক্সের মান এখানে কি আসছে, এক্সের মান হচ্ছে তোমার 7.917। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিসের মান বলো তো, এক্সের মান। তো এটা যদি তোমার এক্সের মান হয়, এটা হচ্ছে তোমার মিটার এককে। ঠিক আছে, এটা যদি তোমার Q1 থেকে এত দূরত্বে হচ্ছে তোমার কি বলো তো, এটা সাম্যাবস্থায় থাকবে, তাহলে তোমার Q2 বিন্দু থেকে কত দূরত্বে এটা সাম্যাবস্থায় থাকবে, এটা যদি তুমি বের করতে চাও তাহলে তোমার কি করতে হবে বলো তো। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 15 থেকে এই এটা হচ্ছে বিয়োগ করতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা যে Q2 থেকে ঠিক কত দূরে বিন্দুটা স্থাপন করলে এটা হচ্ছে সাম্যাবস্থায় থাকবে। Q2 থেকে হচ্ছে তোমার 15 মাইনাস এক্স, এখানে 15 মাইনাস দাও তুমি 7.917। তো দেখো কত আসে, 15 মাইনাস হচ্ছে তোমার 7.917 কত আসবে এখানে, এখানে যেটা আসবে সেটা হচ্ছে 7.083। ঠিক আছে, বুঝতে পারলে এভাবে তুমি নির্ণয় করতে পারবা।